আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আসলে আমাদের নাটোর জেলা বড়াইগ্রাম থানা, দেখেন যে আমি আসলে অনেক সময় অনেক কাজ টাজ করি, পাট ধান এবং রসুন টসুন সব কিছু আমাদের কাজে টুকটাক জানা সেগুলো করি। তো সারা সিজন মানুষের কাজ করার পরেও যে নিজে কিছু পাট করা হয়েছিল, এখানে 8 থেকে 9 মণ পাট আমাদের জমিতে হয়েছে। তো এখানে 3 জেনারেশন মিলে 9 মণ পাট বিক্রি করতে যাচ্ছি। যেমন এটা আমার ছেলে, আমি এবং আমার বাবা। তো যাই হোক, একটা কথা আছে না, বাপেরও বাপ থাকে। তো যাই হোক, পাট বিক্রি করে আমি যদিও চাচ্ছিলাম 200-500 টাকা মেরে দিব, কিন্তু সম্ভব হলো না। আব্বা কিন্তু সাথে আছে সিকিউরিটি হিসাবে, টাকাগুলো হয়তো আর হাতে ধরাই হবে না। আমাদের এলাকায় পাট বিক্রি করে ইলিশ মাছ কেনার একটা সুবাদে আগে থেকেই আছে, যে পাট বিক্রি করার পরে সবাই ইলিশ মাছ কেনার চেষ্টা করে। সেটা হয়তো বা আগে থেকেই এটা মানুষ একটা ঐতিহাসিক একটা জিনিস ধরে রাখার জন্য সেই কাজটা করে। আমরা 3 বাব্বারা যাচ্ছি, আমার কাছে যদিও টাকা নেই, পাট বিক্রি করে আব্বা ইলিশ মাছ কিনবে, আর আমরা 2 বাব্বাটা আসলে যাচ্ছি ফাউ। আব্বু, কি কিনবে তুমি? হ্যাঁ, আমার ছেলেও বলতেছে সে মাছ কিনবে। তো দেখেন, এটা আসলে পরম্পরা, সবাই একজন আরেকজন থেকে দেখেই শিখে। তো আমরা হয়তো সেভাবে শিখছি, আমার আব্বার কাছ থেকে আমরা শিখছি, আমার কাছ থেকে আমার ছেলে শিখতেছে। এটাই আমাদের গ্রামের ঐতিহ্য। কৃষকের কিছু কিছু ঐতিহ্য আছে, এটা আমাদের এলাকায় এখনও প্রচলিত। তো দর্শক, পাট বিক্রি করা শেষ হয়ে গেছে। এখন এইবারের বছরে পাটের আপাতত যে বাজার, সর্বোচ্চ বাজার 3,800 টাকা এবং সর্বনিম্ন যে দর সেটা 3,000 টাকা। তো 3,000 টাকা, আর এদিকে 3,800 টাকা হাই বাজার। তো দেখতেছেন এখানে ব্যাপারীরা মোটামুটি অনেক পাট কিনে ফেলেছে।